রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ফলে আজ থেকে প্রচারণা শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। এই বিষয়ে সবশেষ খোঁজখবর রাখার জন্য আমাদের সঙ্গে আছেন শোয়েব রহমান। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় পূজার ছুটির পরে খুলেছেন এবং সেখানকেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ যে রাকসু নির্বাচন, সেই রাকসু নির্বাচনের প্রচারণা কিন্তু শুরু হচ্ছে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছেন সহকর্মী মারুফ হাসান। তবে শুরুতেই চলে যেতে চাই চাকসু নির্বাচনের সবশেষ খোঁজখবর জানার জন্য শোয়েব আপনার কাছে। শোয়েব, আমি জানতে চাই যে আসলে এই যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি এবং সবকিছু মিলিয়ে উৎসবমুখর পরিবেশ আবারও নিশ্চয়ই ক্যাম্পাসে দেখা যাচ্ছে, সবশেষ অবস্থা কি দেখতে পাচ্ছেন? ছাত্ররা এবং যারা প্রার্থীরা আছেন কি বলছেন? পুজোর ছুটির পরে আজকেই প্রথম ক্যাম্পাস খুলেছে এবং প্রথম দিনে সকাল থেকে আমরা দেখেছি বেশ কয়েকটি প্যানেল কিংবা প্রার্থীরা স্বতন্ত্র যারা রয়েছেন বেশ কয়েকজন কিন্তু প্রচারণার মাঠে নেমেছেন। কিন্তু তাদের সাথে কথা বললে আমরা যেটুকু দেখলাম কিংবা আমরাও ক্যাম্পাসে এসে যেটুকু দেখলাম যে আসলে শিক্ষার্থীদের উপস্থিতি প্রথম দিনে যেরকমটা থাকে ঠিক সেরকমই রয়েছে। খুব সীমিত উপস্থিতি শিক্ষার্থীদের, বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এখনও ক্যাম্পাসে ফেরেননি। যেটি হয় স্বাভাবিক যে ছুটির পরে ক্যাম্পাসের ক্লাস পরীক্ষা চালু হতে পুরোদমে চালু হতে 1-2 দিন সময় লাগে। প্রার্থীরাও বলছেন যে তারা বিভিন্ন ফ্যাকাল্টিতে যাচ্ছেন এবং সেখানে কিন্তু শিক্ষার্থীদের খুব একটা উপস্থিতি নেই এবং তারা আশা করছেন যে হয়তোবা আরও 2-1 দিন পরে যখন শিক্ষার্থীরা পুরোদমে ক্যাম্পাসে আসবেন তখন তাদের যে প্রচারণা সেটি আরও বেগবান হবে। তবে এর মধ্যে যেদিন ব্যালট পেপারের নম্বর পাওয়া যায় তার পরদিন থেকে কিন্তু ক্যাম্পাস ছুটি হয়ে যায়। এই ক্যাম্পাস ছুটির মধ্যেও কিন্তু যারা প্রার্থী রয়েছেন বেশিরভাগ প্রার্থীই কিন্তু ক্যাম্পাসে থেকে গিয়েছিলেন এবং সেই সময়টাতেও কিন্তু যারা হলে কিংবা কটেজে কিংবা আশেপাশের মেসে অবস্থান করছিলেন তাদের মাঝে কিন্তু তারা প্রচারণা চালিয়েছেন এবং এই সময়টাতে তারা তাদের লিফলেট ছাপানো থেকে ডিজিটাল কন্টেন্ট অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যেই কন্টেন্টের মাধ্যমে প্রচারণা চালানোর যে কার্যক্রম সেই কাজগুলো কিন্তু তারা ইতিমধ্যে গুছিয়ে এনেছেন। অর্থাৎ নির্বাচনের আগে মাঝখানে এখন যে সময়টুকু পাওয়া যাবে সেটিকে তারা সর্বোচ্চ ব্যবহার করার জন্য কিন্তু পুরোদমে প্রস্তুতি নিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে ছাত্র শিবির সমর্থিত যে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল তাদের একটি দল আমরা দেখেছি, তারা এই সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের এখানে তারা তাদের প্রচারণার কার্যক্রম শুরু করেছেন। আমরা যোগাযোগ করেছিলাম ছাত্রদল মনোনীত যে প্যানেল রয়েছে তাদের সাথে, তারাও আরও প্রায় আধা ঘন্টা পরে তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি শুরু করবেন। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যেই দলগুলো রয়েছে বা যে প্যানেলগুলো রয়েছে, স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে প্রচারণার মাঠে নামবেন এবং তখন কিন্তু সেই প্রচারণার যে কার্যক্রম সেটি আরও জমজমাট হয়ে উঠবে এবং প্রচারণার পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করতে শিক্ষার্থীদের বা ভোটারদের সেই সাথে প্রার্থী যারা রয়েছেন তাদের কোনো যদি দাবি থেকে থাকে সেই দাবিগুলো শোনার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও আজ বেলা 2টায় একটি সভার আয়োজন করা হয়েছে এবং সেই সভায় শিক্ষার্থীদের কারো কোনো অভিযোগ থাকলে সেই বিষয়গুলো নির্বাচন কমিশন শুনবেন এবং সেগুলোর প্রেক্ষিতে তারা পদক্ষেপ নেবেন। তবে জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু বন্ধের সময়টা তো নির্বাচন কমিশন কার্যক্রম চালু রেখেছিল এবং সেখানে কিন্তু বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, যেখানে বেশিরভাগ অভিযোগই হচ্ছে যে নারী প্রার্থী যারা রয়েছেন তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করে মন্তব্য করা হচ্ছে, তাদের ব্যাপারে মিথ্যাচার করা হচ্ছে। এই ধরনের বেশ কিছু অভিযোগ কিন্তু আসলে জমা পড়েছে এবং সেগুলো নিয়ে হয়তো নির্বাচন কমিশনের সাথে আজকে প্রার্থীরা তাদের অভিযোগ জানাবেন এবং নির্বাচন কমিশনার এই ব্যাপারে তাদের গৃহীত পদক্ষেপগুলো জানাবেন। অনেক আমাদের সঙ্গে শোয়েব রহমান চাকসু নির্বাচনের সবসময় জানাচ্ছিলেন। এবার একটু মারুফ হাসানের কাছে চলে যাই রাকসু নির্বাচনের তো খবর জানার জন্য। মারুফ, যেমনটা চট্টগ্রামে জানছিলাম যে চট্টগ্রাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সেখানে ঢিলেঢালা অবস্থা, আসলে শুরুতেই খুলেছে ক্যাম্পাস, আরও কিছুদিন সময় লাগবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা বর্তমানে এবং পাশাপাশি সশরীরে আসলে যারা প্রার্থীরা আছেন তারা ভোট চাইছেন কিনা বা চাইতে শুরু করেছেন কিনা? অনেক সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রার্থী আছেন তাদের কিন্তু সকাল থেকে তাদের লিফলেট বিতরণের যে চাহিদাটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে শিক্ষার্থীরাও পূজার ছুটির পর তারাও কিন্তু ফিরতে শুরু করেছেন এবং ক্লাস পরীক্ষাগুলোতে তারা কিন্তু অংশগ্রহণ করছেন। এরই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে। তাদের প্রচারণার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লিফলেট এবং অন্যান্য যেসব প্রচারণা মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বন্ধের সময়গুলোতেও কিন্তু তারা সেগুলো কিন্তু ব্যবহার করেছে। তাদের প্রচারণার কার্যক্রম কিন্তু বন্ধ ছিল না। এরপর আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু দেখা যাচ্ছে পরিবহন মার্কেট সহ বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর সহ যে জায়গাগুলোতে মূলত একাডেমিক কার্যক্রম চলমান আছে সেই জায়গাগুলো
কেন্দ্রগুলোতে প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন এবং ভোটারদের কাছে তাদের যে ভোট চাওয়া সেটি কিন্তু তারা চেয়ে নিচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয়তাবাদী ছাত্র দলের ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের জিএস পদপ্রার্থী নাফিল জীবন সেও কিন্তু এখানে আছেন এবং সকাল থেকেই তারা তাদের যারা সমর্থনকারী আছেন তাদেরকে নিয়ে বিভিন্ন প্ল্যানিং করছেন এবং পরবর্তীতে তারা প্রচারণার কার্যক্রমগুলো পরিধিগুলো আরও কোন কোন জায়গায় বাড়ালে তাদের পক্ষে ভোট বেশি সংগ্রহ করতে পারবেন এই কার্যক্রম কিন্তু তারা চলমান রাখছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আবাসিক হলগুলোতেও যারা হল সংসদে নির্বাচন করবেন সেসব প্রার্থীরাও তাদের প্রচারণা কার্যক্রম কিন্তু চলমান রেখেছেন। এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে গত 20 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে হাতাহাতির ঘটনা ঘটে তার পরবর্তীতে কিন্তু 22 সেপ্টেম্বর থেকে তাদের কিন্তু প্রচারণা কার্যক্রম স্থগিত করা হয়। তাদের স্থগিত করার পরে নতুনভাবে কিন্তু নির্বাচন কমিশন আবারও সময়সীমা বৃদ্ধি করে দেয়, যেটি আজ থেকে শুরু হয়ে আগামী 14 অক্টোবর পর্যন্ত তাদের সেই প্রচারণা কার্যক্রম কিন্তু চলবে এবং এই সময়ের মধ্যে মূলত প্রার্থীরা সব ভোটারের কাছে তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি চালিয়ে যাবে এবং তুলে ধরবেন তাদের সব শেষের যে পরিস্থিতি ভোটারের সেই জায়গাগুলো, যাতে তাদের পক্ষে ভোট বেশি আসে এবং আগামী রাষ্ট্র নির্বাচনে তারাই যাতে মনোনীত প্রার্থী হওয়ার পরে এবং এই শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কাজ করতে পারে। এখানে কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমন চাহিদা এবং চাওয়া, পাশাপাশি এখানে যারা প্রার্থী আছেন তারাও চেষ্টা করছেন শিক্ষার্থীদের একদম গোড়দরায় গিয়ে তাদের দাবি দাওয়াগুলো শোনার জন্য এবং তাদের পক্ষে কাজ করার জন্য। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা তাদের প্রচারণা উৎসবমুখর পরিবেশে চালিয়ে যাচ্ছেন এবং যেহেতু আজকেই প্রথম পূজার ছুটির পর বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে এবং খোলার পরে একটু শিক্ষার্থীদের আশা এবং আনাগোনা খুব কম মনে হলেও তাদের কিন্তু প্রচারণা থেমে নেই। অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনের প্রচারণার এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। মারুফ হাসান জানাচ্ছিলেন রাষ্ট্র নির্বাচনের সবশেষ পরিস্থিতি, এর আগে চাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন শোয়েব রহমান।